আসসালামু আলাইকুম। রেশমা রান্না বান্নার ভিলেজ ফুড আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো পাঞ্জাবি ছোলে। দেখুন এখানে কাবলি ছোলাকে আমি ভিজিয়ে নিয়েছি। কাবলি ছোলাকে সেদ্ধ করে নেবো। একটু চা পাতা তেজপাতা দিয়ে কুকারে আমি একটা সিটি ফেলে নেবো। আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো। এখানে মৌরি নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, স্টারানি আর লবঙ্গ নিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেবো। একটা রুটির জন্য আটাটা মেখে নেবো। নুন, একটু তেল আর গরম দুধ দিয়ে আমি আটাটা মেখে নেবো। গরম দুধ দিয়ে আটাটা মাখলে দীর্ঘক্ষণ রুটিটা খুব নরম থাকবে, সেই জন্য গরম দুধ দিয়ে আজকে মাখবো। ছোলাটা বানিয়ে নেবো। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়েছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দেবো। এটা আমি আধখানা পেঁয়াজ আর আধখানা টমেটোর আমি বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো আগে। এর মধ্যে এবার একটু বিট নুন, ভাজা মশলা, এটাকে আমি ছোলার পানি দিয়ে কষাবো, কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করবো না। ছোলার পানিটা রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, ছোলাটা দিয়ে দেবো, দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। দেখুন ছোলাটা হয়ে গেছে, এরকম গামাখা গামাখা হবে। এর মধ্যে এবারে সামান্য একটু চিনি দেবো, ভাজা মশলা, আমচুর পাউডার, ধনে পাতা কুচি, নামিয়ে নেবো। এবারে সব বানিয়ে নিচ্ছি। দেখুন পাঞ্জাবি ছোলে আর রুটি রেডি। রুটিগুলো কতটা নরম হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবার লাভ হয়েছে।